ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে দেখব ফিজিওগ্রাফিক ফিচার্স অফ ইন্ডিয়া এমসিকিউ। আগে আমরা ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া করেছিলাম, হিমালয়, গ্লেশিয়ার্স, পাসেস, তারপরে আপনার প্লেন্স, এগুলো আমরা পড়েছিলাম। আজকে আপনার ফিজিওগ্রাফিক ফিচার্স অফ ইন্ডিয়া এমসিকিউ পার্ট 1 করব। এর আগে যেগুলো করেছিলাম ওগুলো ফিজিওগ্রাফিক ফিচার, পলিটিক্যাল ফিচার দুটো নিয়ে করেছিলাম। আর আজকে এমসিকিউ পার্ট 1, এটা টোটাল 4টে এমসিকিউ আছে। তো আজকে প্রথম এমসিকিউটা দিয়ে স্টার্ট করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, which one of the following is the largest glacier of India? জেমু, গঙ্গোত্রী, পিন্ডারি না সিয়াচিন? নিচের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? জেমু, গঙ্গোত্রী, পিন্ডারি না সিয়াচিন? তো আপনার 15 সেকেন্ডস হচ্ছে স্টার্ট নাও। It is also the second longest glacier. আউটসাইড দ্য পোল। এখানে হচ্ছে আপনার টাইমস আপ। তো এটা ঠিক উত্তর হবে সিয়াচিন। সিয়াচিন শুধুমাত্র ইন্ডিয়া নয়, হিমালয়ের লংগেস্ট গ্লেশিয়ার। আর যদি পোলার রিজিয়নের, এটা সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার আউটসাইড দ্য পোলার রিজিয়ন। পোলার রিজিয়ন যেমন আপনারা জানেন হচ্ছে আর্কটিক রিজিয়ন আর অ্যান্টার্কটিক রিজিয়ন। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। ব্যাডেন আইল্যান্ড ইজ ইন লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, মালতা এস্টুয়ারি নাকি পার্ক স্টেট? ব্যাডেন দ্বীপ আছে লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, মালতা এস্টুয়ারি নাকি পার্ক স্টেট? আপনার 15 সেকেন্ড হচ্ছে স্টার্ট। 4, 3, 2, 1। এখানে হচ্ছে আপনার টাইমস আপ। তাহলে এটা ঠিক উত্তর হবে আন্দামান আর নিকোবর আইল্যান্ডস। একবার আমরা আন্দামান আর নিকোবর আইল্যান্ডসটা ভালো করে দেখে নেব। যদি আপনি আরও ডিটেলসে দেখতে চান তাহলে আমাদের চ্যাপ্টারে, আপনি আইল্যান্ডস বলে একটা চ্যাপ্টার আছে অন্য করে ইন্ডিয়ান জিওগ্রাফিতে, ওইটাতে আরও ডিটেলসে দেখতে পারেন। যদি আন্দামান আর নিকোবরের কথা বলা হয় তো আন্দামান আর নিকোবর আছে বে অফ বেঙ্গলে। আর এটা মেনলি দুটো গ্রুপ অফ আইল্যান্ডসে বানানো হয়েছে। নর্থে আছে আপনার আন্দামান আর সাউথে আছে আপনার নিকোবর আইল্যান্ডস। আন্দামান আইল্যান্ডসের কথা বলা হয় তো 4টে গ্রুপ অফ আইল্যান্ডস নিয়ে বানানো হয়েছে। প্রথমটা হচ্ছে নর্থ আন্দামান, তারপর এটা হচ্ছে মিডল আন্দামানের পরে আছে সাউথ আন্দামান, একেবারে নর্থে আছে আপনার লিটল আন্দামান। যদি নর্থ আন্দামানের কথা বলা হয়, নর্থ আন্দামানে আছে আপনার স্যাডেল পিক, যেটা হচ্ছে আন্দামানের নিকোবরের সবচেয়ে হাইয়েস্ট পিক। তারপরে আসছে মিডল আন্দামান, যেটা হচ্ছে আন্দামানের নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডসের সবচেয়ে বড় আইল্যান্ড। তারপরে আসছে তোমার সাউথ আন্দামানে আছে তোমার পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান আর নিকোবর আইল্যান্ডসের ক্যাপিটাল। যদি সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানে দেখো তাহলে একটা গ্যাপ দেখতে পারবে, এই গ্যাপটাকে তোমার বলা হয় ডাঙ্কেন প্যাসেজ। যদি আন্দামান আর নিকোবরের ইস্ট সাইডে দেখো তাহলে দেখতে পারবে এই যে নারকোডাম আইল্যান্ড আর ব্যাডেন আইল্যান্ড হচ্ছে ইন্ডিয়ার অনলি অ্যাক্টিভ ভলক্যানো। তারপরে যদি আন্দামানের সাউথে দেখো তাহলে আছে 10 ডিগ্রি চ্যানেল পরে আছে নিকোবর। 3টে গ্রুপ অফ আইল্যান্ডসে বানানো। প্রথম হচ্ছে কার নিকোবর, তারপরে হচ্ছে লিটল নিকোবর, আর লাস্ট হচ্ছে গ্রেট নিকোবরের সবচেয়ে কোনায় হচ্ছে লাস্ট পয়েন্টে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট। যদি ওয়েস্ট সাইডে চলে আসো আরেবিয়ান সিতে তাহলে তোমরা দেখতে পারবে লাক্ষাদ্বীপের যদি সবচেয়ে বড় আইল্যান্ড জিজ্ঞেস করে তাহলে হবে এই অ্যান্ড্রয়েড আইল্যান্ড। আর যদি সবচেয়ে সাউদার্ন মোস্ট আইল্যান্ড জিজ্ঞেস করে তাহলে হবে তোমার মিনিকয় আইল্যান্ড। দুটোর মধ্যে যদি জিজ্ঞেস করে কোন লাইনে আছে তাহলে হবে 9 ডিগ্রি চ্যানেল। দুটোর মাঝখানে আছে 9 ডিগ্রি চ্যানেল। আর লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাবরাতি আইল্যান্ডস। বা দেখি নেক্সট কোয়েশ্চেন। দ্য নর্দার্ন লিমিট অফ দ্য ডেকান প্ল্যাটিউ ইজ সাউদার্ন লিমিট অফ দ্য গঙ্গা প্লেন্স, ট্রপিক অফ ক্যান্সার, সতপুরা রেঞ্জ নাকি নর্মদা সান ফ্যারো? ডেকান মালভূমির উত্তর সীমা হলো সাউদার্ন লিমিট অফ দ্য গঙ্গা প্লেন্স, ট্রপিক অফ ক্যান্সার, সতপুরা রেঞ্জ নাকি নর্মদা সান ফ্যারো? আর এটা তোমাদের 15 সেকেন্ড হলো স্টার্ট।
নর্দার্ন লিমিট কি হবে? ডেকান প্ল্যাটিউ। আমরা ডেকান প্ল্যাটিউ সব বর্ডারগুলোই একবার দেখে নেবো এখানে। এখানের জন্য তোমাদের জানা উচিত গঙ্গা প্লেন্স কোথায়, ট্রপিক অফ ক্যান্সার কোথায়, নর্মদা সান বা সাতপুরা রেঞ্জ কোথায়। এটা হলো টাইমস আপ। তো এটা ঠিক আনসার হবে সাতপুরা রেঞ্জ। যদি ডেকান প্ল্যাটিউ জিনিসটা দেখা হয় অনেকটা এমনি, সাউথের সাইডে নর্থে আছে তোমার সাতপুরা রেঞ্জ, ওয়েস্টে আছে তোমার ওয়েস্টার্ন ঘাট যেটাকে আমরা সাহায্যও বলি, আর ইস্টে আছে তোমার ইস্টার্ন ঘাট। যদি ইম্পর্টেন্ট রেঞ্জেসের কথা বলা হয় তাহলে আসছে হরিশ্চন্দ্র রেঞ্জ আর তোমার অজন্তা রেঞ্জ ডেকান প্ল্যাটিউতে। পরের কোয়েশ্চেন দেখে নিই। লাক্ষাদ্বীপ আইল্যান্ডস আর কোরাল আইল্যান্ড, ওশিয়ানিক আইল্যান্ড, ভলকানিক আইল্যান্ড, এলিভেটেড পার্ট অফ সাবমারিন লেজ। লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ হলো কোরাল আইল্যান্ড, ওশিয়ানিক আইল্যান্ডস, ভলকানিক আইল্যান্ডস, এলিভেটেড পার্ট অফ দ্য সাবমারিন রেঞ্জ লেজ। তাহলে হলো 15 সেকেন্ড স্টার্টস। লাক্ষাদ্বীপ আইল্যান্ড আসলে কি কোরাল আইল্যান্ড, ওশিয়ানিক আইল্যান্ড, ভলকানিক আইল্যান্ড নাকি এলিভেটেড পার্ট অফ সাবমারিন রেঞ্জ? আর এটা হলো তোমাদের টাইমস আপ। তাহলে এটার ঠিক উত্তর হবে কোরাল আইল্যান্ড। এবার কোরাল আইল্যান্ড নিয়ে ভালো করে দেখে নিই। যদি এটাকে আমরা সি বেড মানি, সি বেড হচ্ছে যে সমুদ্রের নিচে জায়গাটা থাকে, নিচে মাটিটা থাকে, এটাকে সারফেস মেনে নিচ্ছি যে এটার উপরে আমরা দেখতে পারি। যখন স্নেল আর বাকি যে সমুদ্রের জানোয়াররা নিজেদের শেল ছাড়তে থাকে ওগুলো সি বেডে জমতে থাকে। সি বেডে জমতে জমতে আস্তে আস্তে ওইটা তোমার সি বেডের উপরে ওঠে। সি বেডের উপরে উঠে ওইটা একটা আইল্যান্ডের মতন দেখা দেয়। ওইটাতে বছরের পর বছর ওখানে আস্তে আস্তে ফরেস্ট, প্লান্ট এসব হতে থাকে। তখন ওইটা অ্যাজ এ কোরাল আইল্যান্ড দেখা দেয়। এই কোরাল আইল্যান্ড যেহেতু শেল দিয়ে ফরমেশন, এটার মাঝখানে মাঝখানে লুকিয়ে যায় আপনার ছোট ছোট মাছ, যাতে বড় বড় মাছ তাদের খেতে না পারে। আর বড় বড় মাছরাও এইদিকে ঘোরাফেরা করে এই কোরাল আইল্যান্ডে, কারণ বেশিরভাগ যত ছোট মাছ আছে এখানেই পাওয়া যায়। তাই জন্য এই কোরাল আইল্যান্ডগুলো ফিশিং আর আন্ডার ওয়াটার ডাইভিংয়ের জন্য খুব ফেমাস। ভলক্যানিক আইল্যান্ডের কথা যদি বলা হয় তাহলে ধরো এটা সি বেড আর এটা ওশেন সি সারফেস। নিচে থাকলো তোমার কোনো ভলক্যানো, যখন ভলক্যানো যে লাভা ছাড়ে আর উপরে এসে জমে যায় এই লাভাটা, তখন ওখানে একটা আইল্যান্ডের ফর্মেশন হয়। এই আইল্যান্ডকেই বলা হয় ভলক্যানিক আইল্যান্ড। ভলক্যানিক আইল্যান্ড যদি ইন্ডিয়াতে বলা হয় তাহলে আছে নারকোটাম আইল্যান্ড আর ব্যাডেন আইল্যান্ড। যদি কথা বলা হয় ব্যাডেন আইল্যান্ডে তাহলে ইন্ডিয়ার অনলি অ্যাক্টিভ ভলক্যানো। এরপরের কোয়েশ্চেনটা দেখে নেব। The oldest mountain at Aravali ranges between Rajasthan and Delhi, Udaipur and Jaipur, Rajasthan and Agra, কি রাজস্থান and পাঞ্জাব? প্রাচীনতম পর্বত আরাভালির মধ্যে রয়েছে রাজস্থান and দিল্লি, উদয়পুর and জয়পুর, রাজস্থান and আগ্রা, রাজস্থান and পাঞ্জাব। তো তোমাদের 15 সেকেন্ড টাইম স্টার্ট। তো একটা জিনিস তোমাদের মনে রাখা উচিত, যখন হায়ার লেভেল এক্সাম দেবে তখন কখনো এক্স্যাক্ট আনসার দেওয়া হয় না। কারণ যারা একদম মুখস্থ করে যায় আর বোঝে না তাদের জন্য এটা কঠিন হয়ে যায়। যখন এক্স্যাক্ট আনসার দেওয়া হয় না তখন তোমাদের ক্লোজেস্ট আনসার, যেটা ঠিক আনসার সবচেয়ে ক্লোজ, ওইটা ঠিক উত্তর দিতে হয়। এখানে হয়ে গেছে টাইমস আপ। আর এখানে উত্তর হবে রাজস্থান অ্যান্ড দিল্লি। যদি আসল এক্সটেনশন দেখা হয় তাহলে গুজরাট থেকে দিল্লি অবধি যায়। আর গুজরাটে এটা স্টার্ট হয় পালানপুরে আর এক্সটেন্ড হয় দিল্লিতে নিউ অরুণানগর কলোনি। যদি আরাভালির কথা বলা হয় তাহলে ওল্ডেস্ট রেঞ্জ তো আপনি জানেনই, এটাতে আছে মাউন্ট আবু। এর হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট আবু। তারপরে স্লাইডটা দেখে নি। টোটাল লেন্থ অফ দ্য কোস্টাল লাইন অফ ইন্ডিয়া 3600 কিলোমিটার, 6000 কিলোমিটার, 5600 কিলোমিটার না 4500 কিলোমিটার। ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য 3600 কিলোমিটার, 6000 কিলোমিটার, 5600 কিলোমিটার না 4500 কিলোমিটার। আপনার 15 সেকেন্ড হচ্ছে স্টার্ট। টোটাল লেন্থ অফ দ্য কোস্টলাইন অফ ইন্ডিয়া, এটাও তোমার যে ঠিক উত্তর আছে তাতে ক্লোজেস্ট উত্তর দিতে হবে, যেটা হবে সবচেয়ে ক্লোজ।
3600, 6000, 5600, 4500 কিলোমিটার। টাইমস আপ। এটা সঠিক উত্তর হবে 6000 কিলোমিটার। আসল হচ্ছে 6100 কিলোমিটার। এটা হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়া। মেইনল্যান্ড ইন্ডিয়া যে কোস্টলাইন হচ্ছে ওটা হচ্ছে 6100 কিলোমিটার। তারপরে আসছে দ্য নেম মারুস্থলী ইজ গিভেন টু ডেকেন ট্র্যাপ, মেঘালয় প্লেটিউ, থার্ড ডেসার্ট নাকি কর্ণাটক প্লেটিউ। মারুস্থলী নামটা দেওয়া হয় ডেকেন ট্র্যাপ, মেঘালয় প্লেটিউ, থার্ড ডেসার্ট নাকি কর্ণাটক প্লেটিউ। আর তোমার টাইম স্টার্ট। মারুস্থলী নামটা ভেঙে না, মারু আর স্থল দুটো মিলিয়ে হয়েছে মারুস্থলী। তো এখানে হলো তোমার টাইমস আপ। আর এটা সঠিক উত্তর হবে থার্ড ডেজার্ট। হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ আন্নাইমুডি, মহেন্দ্রগিরি, মহাবালেশ্বর নাকি কালাসুবাই। উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শিখর আনাইমুডি, মহেন্দ্রগিরি, মহাবালেশ্বর নাকি কালাসুবাই। আর তোমাদের 15 সেকেন্ড হলো স্টার্ট। কি অপশন হবে? এ আনাইমুডি, বি মহেন্দ্রগিরি, সি মহাবালেশ্বর নাকি ডি কালাসুবাই। এটা শুধুমাত্র পেনিনসুলার ইন্ডিয়া না, পুরো সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক। আর হলো টাইমস আপ। পেনিনসুলার ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুডি, সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক। আর এটাকে এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়াও বলা হয়, কারণ এটা হচ্ছে এদের হাইয়েস্ট পিক। পরের কোয়েশ্চেন দেখবো, which is the highest peak of peninsular India? এখানে পেনিনসুলার ইন্ডিয়া হবে না, হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া। এখানে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে নিই, এখানে করে দিই নীলগিরি হিলস। which is the highest peak of নীলগিরি হিলস? নীলগিরি হিলসের সর্বোচ্চ শিখর কোনটি? ডোডাবেটা, আনাইমুডি, মাউন্ট আবু আর চিকলডাল। দুটো কোয়েশ্চেন তোমার সেম হয়ে যাচ্ছিল, তাই একটু চেঞ্জ করে দিলাম এটাকে। which is the highest peak of peninsular India? of নীলগিরি হিলস, ডোডাবেটা, আনাইমুডি, মাউন্ট আবু না চিকলডাল। তাহলে তোমার টাইম স্টার্ট। বলে দিই, এটা সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক, বা পেনিনসুলার ইন্ডিয়া যেটাই বলতে চাও, সেকেন্ড হাইয়েস্ট পিক হচ্ছে, আর নীলগিরি হিলসের হাইয়েস্ট পিক। তাহলে এখানে হলো তোমার টাইমস আপ। এটা সঠিক উত্তর হবে ডোডাবেটা, যেটা হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক। যদি ডোডাবেটা নীলগিরি হিলস দেখা হয়, তাহলে ওয়েস্টার্ন ঘাট, যেটাকে সাহায্যও বলি আমরা, আর ইস্টার্ন ঘাট দুটো যেখানে মিলে যায় ওইটাকে বলা হয় নীলগিরি হিলস। দুটো যে জায়গাটায় মেলে ওই জায়গাটায় বলা হয় নীলগিরি হিলস। নীলগিরি হিলসের যদি কথা বলা হয়, তাহলে স্টেটের যদি দেখা, তাহলে এক্সটেন্ড হয় তামিলনাড়ুতে, কেরালা আর কর্ণাটকে। নীলগিরি হিলসে যদি ইম্পর্টেন্ট প্লেসেস বলা হয়, তাহলে হবে সাইলেন্ট ভ্যালি আর তোমার উটি। সাইলেন্ট ভ্যালি হচ্ছে তোমার বায়োডাইভার্সিটির জন্য খুব ফেমাস, আর উটি তোমার ফেমাস হিল স্টেশন। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। বালতোড়ো গ্লেশিয়ার ইজ লোকেটেড ইন কারাকোরাম রেঞ্জ, পীরপাঞ্জাল রেঞ্জ, কৈলাস রেঞ্জ নাকি লাদাখ রেঞ্জ। বালতোড়ো হিমবাহটি অবস্থিত কারাকোরাম রেঞ্জ, পীরপাঞ্জাল রেঞ্জ, কৈলাস রেঞ্জ নাকি লাদাখ রেঞ্জ। তোমার 15 সেকেন্ডস। সবগুলোই হিমালয় এক একটা রেঞ্জ, কারাকোরাম, পীরপাঞ্জাল, কৈলাস বা লাদাখ। তো এখানে হলো তোমাদের টাইমস আপ। এবার আনসারটা দেখে নেব। হিমালয়াসের যদি কথা বলা হয়, তাহলে মেনলি 4টে ডিভিশনে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রান্স হিমালয়া,
একটা হচ্ছে তোমার গ্রেটার হিমালয়া বা তোমার হিমাদ্রিও বলা হয়, তারপরটা হচ্ছে লেসার হিমালয়া বা হিমাচলও বলা হয়, আর তারপরটা হচ্ছে শিবালিক, যেটাকে তোমার আউটার হিমালয়ও বলা হয়। ট্রান্স হিমালয় যদি দেখা হয় তাহলে এর 3টে মেইন রেঞ্জ আছে। প্রথম রেঞ্জ হচ্ছে তোমার কারাকোরাম রেঞ্জ, দ্বিতীয় রেঞ্জ হচ্ছে লাদাখ, আর তৃতীয় রেঞ্জ হচ্ছে জাস্কার। যদি লাদাখ আর জাস্কার দেখা হয় তাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছে তোমার ইন্দাস নদী, আর ওখানেই আছে তোমার লে সিটি। তো বালতোরো গ্লেশিয়ার আছে তোমার কারাকোরাম রেঞ্জে। যদি পীর পাঞ্জাল রেঞ্জের কথা বলা হয়, পীর পাঞ্জাল রেঞ্জে আছে বানিহাল পাস বা জওয়াহরলাল নেহরু টানেল। আর কৈলাস রেঞ্জ হচ্ছে এক্সটেনশন অফ দ্য লাদাখ রেঞ্জ, সাউদার্ন মোস্ট রেঞ্জ আর কৈলাস রেঞ্জ। The Deccan lava region was formed during Cretaceous period, Triassic period, Jurassic period and Cambrian period. ডেকেন লাভা অঞ্চলটি কি সময়কালে গঠিত হয়েছিল? ক্রিটেশিয়াস পিরিয়ড, ট্রাসিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড নাকি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড? তো আপনাকে দেওয়া হলো 15 সেকেন্ড, ইয়োর টাইম স্টার্ট নাও। ডেকেন লাভার যে ফর্ম হয়েছিল তখন ডেকেন রিজিয়নটা যে আপনারা দেখেছেন এর আগের স্লাইডে, ওটা ফর্ম হয়েছিল আপনার ভলক্যানোর থেকে যখন লাভা ইরাপ্ট হয়েছিল আর লাভা অনেক বছর পর ঠান্ডা হয়ে গেছিলো, ওই লাভা জমে গিয়ে হয়েছিল ব্ল্যাক সয়েল। ওই ব্ল্যাক সয়েল থেকেই হয়েছিল এই ডেকেন লাভা রিজিয়ন। টাইমস আপ। তাহলে এটার আনসার হবে এ, ক্রিটেশিয়াস পিরিয়ড। এটার টাইম পিরিয়ড হচ্ছে 66 মিলিয়ন ইয়ার্স আগে এটার ফর্মেশন হয়েছিল। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। অ্যাডাম ব্রিজ ফর্মস আ লিঙ্ক বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, হায়দ্রাবাদ অ্যান্ড সিকান্দারাবাদ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, আরাভালি অ্যান্ড সাতপুরা। অ্যাডাম ব্রিজ এর মধ্যে কার লিঙ্ক তৈরি করে? ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, হায়দ্রাবাদ অ্যান্ড সিকান্দারাবাদ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান নাকি আরাভালি অ্যান্ড সাতপুরা? 3 সেকেন্ড হলো স্টার্ট। লিঙ্ক জানার আগে আমাদের সব বর্ডার জেনে নেওয়া উচিত, কোথায় কি কি বর্ডার আছে ওগুলো ভালো করে আমাদের আইডিয়া থাকা উচিত। অ্যাডামস ব্রিজ কোথায় আছে তাহলেই আমরা বুঝতে পারবো যে এটা কাদের মধ্যে লিঙ্ক তৈরি করে। তো এখানে হলো টাইমস আপ। তাহলে আনসারটা হবে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। অ্যাডামস ব্রিজকে তোমার রাম সেতুও বলা হয়। যদি বর্ডারের কথা বলা হয়, ইন্ডিয়ান শ্রীলঙ্কার বর্ডার হচ্ছে পাল্ক স্ট্রেট। ইন্ডিয়ান পাকিস্তানের যদি কথা বলা হয় তাহলে হবে র্যাডক্লিফ লাইন। যদি ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার কথা বলা হয় তাহলে হবে র্যাডক্লিফ লাইন। যদি ইন্ডিয়ান চাইনার বর্ডারের কথা বলা হয় তাহলে হবে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ইন্ডিয়ান চাইনান অরুণাচল প্রদেশ, শুধুমাত্র অরুণাচল প্রদেশ বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের কথা বলা হয় তাহলে হবে ম্যাকমোহান লাইন। আর যদি ইন্ডিয়ান আফগানিস্তানের যদি কথা বলা হয় তাহলে হবে তোমার ডুরান্ট লাইন। এবার দেখে নেবো, লাক্ষাদ্বীপ ইজ বিল্ট আপ অফ সল্ট সোকড মার্শল্যান্ড, সাবমারিন মাউন্টেন্স, কোরাল নাকি এক্সটিংক্ট ভলক্যানো? লক্ষদ্বীপ ঘটিত সল্ট সোক মার্শল্যান্ড, সাবমারিন মাউন্টেন্স, কোরাল নাকি এক্সটিংক্ট ভলক্যানো? কোয়েশ্চেনটা একটু আগেই করলাম, একটু ঘুরিয়ে দিয়েছে। টাইম স্টার্ট। তাহলে এর মধ্যে কোনটা দিয়ে হয়েছে তোমার লাক্ষাদ্বীপ আইল্যান্ড? এখানে হলো তোমার টাইমস আপ। তাহলে আই হোপ ঠিক উত্তরটা সবাই জানো, কোরাল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডেকেন লাভা ওয়াজ ফর্ম ডিউরিং উইচ পিরিয়ড? সরি, মনে হয় এটা রিপিট হয়ে গেছে। Varanasi is located in lower Ganga plain, upper Ganga plain, middle Ganga plain নাকি গঙ্গা সতলজ ইন্টারফ্লুয়েন্স? বারাণসী অবস্থিত লোয়ার গঙ্গা প্লেন, আপার গঙ্গা প্লেন, মিডল গঙ্গা প্লেন নাকি গঙ্গা সতলজ ইন্টারফ্লুয়েন্স? জন্য 15 সেকেন্ড স্টার্ট। তো জানতে হবে বারাণসী কোথায় আছে? উত্তর প্রদেশে। যদি বারাণসীর লোকেশন দেখা হয় উত্তর প্রদেশে তাহলে উত্তর প্রদেশের ইস্টার্ন সাইডে আছে তোমার বারাণসী।
আর এটা হলো তোমার টাইমস আপ। যদি ইন্ডিয়াতে প্লেন্সের কথা বলা হয় তাহলে মেইনলি আমরা 4টে ভাগে ওটাকে ডিভাইড করতে পারি। প্রথমে আসে রাজস্থান প্লেন, তারপরে আসে তোমার ইন্দাস প্লেন, যেটাকে অনেক জায়গায় তোমার পাঞ্জাব হরিয়ানা প্লেনও বলা হয়। তারপরে আসছে তোমার গঙ্গা প্লেন, আর লাস্টে আছে তোমার ব্রহ্মপুত্র প্লেন। যদি গঙ্গা প্লেনের কথা বলা হয় এটাকে আবার 3টে ভাগে ডিভাইড করা যেতে পারে। একটা হচ্ছে আপার গঙ্গা প্লেন, একটা হচ্ছে মিডিল গঙ্গা প্লেন, আর একটা হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন। তো যদি আপার গঙ্গা প্লেনের কথা বলা হয় তাহলে উত্তরাখণ্ডের রিজনটা বা উত্তরপ্রদেশে যে ওয়েস্টার্ন সাইডে গঙ্গাটা স্টার্টিং হচ্ছে ওটাকে বলা হয় আপার গঙ্গা প্লেন। মিডিল গঙ্গা হচ্ছে ইস্টার্ন সাইড অফ উত্তরপ্রদেশ, আর লোয়ার গঙ্গা প্লেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাইডটা। তাহলে হবে এখানে আনসার মিডিল গঙ্গা, অপশন সি। তারপরে কোয়েশ্চেন, স্যান্ড ডিউনস ফর্ম আ মেজর টোপোগ্রাফিক ফিচার অফ ওয়েস্টার্ন রাজস্থান, গুজরাট, ইস্টার্ন রাজস্থান নাকি পাঞ্জাব? বালির টিলা একটি বড় টোপোগ্রাফিক বৈশিষ্ট্য গঠন করে কার? ওয়েস্টার্ন রাজস্থান, গুজরাট, ইস্টার্ন রাজস্থান নাকি পাঞ্জাব? তাহলে এখানে হলো টাইম স্টার্ট। তো তোমরা বুঝতেই পারছো স্যান্ড ডিউনস তোমার হবে ওয়েস্টার্ন রাজস্থান বা ইস্টার্ন রাজস্থান। এটা ঠিক উত্তর কোনটা হবে? তোমরা ইন্ডিয়ার ম্যাপটা দেখো, মাইন্ডে রাখো, তাহলে এটা আনসার ইজিলি দিতে পারবে। এটা হলো টাইমস আপ। তাহলে এটা আনসার হবে ওয়েস্টার্ন রাজস্থান। যদি ইন্ডিয়ার ম্যাপে তুমি থার্ড ডেজার্টটাকে দেখো তাহলে থার্ড ডেজার্টটাকে যদি দুটো ভাগে ভাগ করে দাও তাহলে যেটা পাকিস্তানের সাইডে আছে ওইটা হয়ে যাবে ওয়েস্টার্ন রাজস্থান, যেটা ইন্ডিয়া সাইডে আছে ওইটা হয়ে যাবে তোমার ইস্টার্ন রাজস্থান। যদি রাফ ওয়েদার কন্ডিশন বেশি বলা হয়, থার্ড ডেজার্টটাকে মেনলি বলা হয়, তাহলে তোমার ওয়েস্টার্ন রাজস্থানে পাবে। ওয়েস্টার্ন রাজস্থানে যে স্যান্ড ডিউনসগুলো ফর্মেশন হয় তার জন্য লোকাল লোকরা ওইটাকে থার্ড বলে। আর এই থার্ড থেকে স্যান্ড ডিউনস যে ফর্মেশন হয় ওইটাকে লোকাল লোকরা থুল বলে। ওই থুল থেকেই নামটা উঠে এসেছে থার্ড, আর নামটা পড়েছে থার্ড ডেজার্ট। যদি এই ভিডিও তো আজ এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন, তাহলে এতে আমি অনেক সাপোর্ট পাই। যদি আপনি ইন্ডিয়ান জিওগ্রাফির বাকি চ্যাপ্টার যেমন পলিটিক্যাল জিওগ্রাফি, ফিজিওগ্রাফিক ডিভিশন, পেনিনসুলার ইন্ডিয়া এগুলো দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর যদি আপনি ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ সলভ করতে চান, পলিটিক্যাল জিওগ্রাফির এমসিকিউ যেগুলো আমরা করেছি ওগুলো সলভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য।